আজ বাজার থেকে খুব সুন্দর সিম এনেছিল। সিমগুলো এত সুন্দর ছিল, টাটকা মনে হচ্ছিল শীতকালের সিম। একদম গাছ থেকে পেড়ে এনেছে এইমাত্র। এগুলো দেখে তো আমার মনটা সেই খুশি হয়ে গেল। ভাবলাম এই সিম দিয়ে তো ইলিশ মাছ খেতে হবে, কিন্তু ইলিশ মাছ তো ফ্রিজে বেশি নাই, 2-3 টুকরো মনে হয় আছে। এই কয়েকদিন ইলিশ মাছ খেতে খেতে ইলিশ মাছ আর আনা হয়নি। ভাবলাম ওই 2-3 টুকরো দিয়েই আমি তরকারিটা রান্না করব। দেখতেই পেয়েছেন আমি কিছু আলু আর 2-3 টুকরো কুমড়ো দিয়ে তরকারিটা সুন্দর করে একটু পেঁয়াজ বেশি দিয়েছি, আর দিয়েছি শুধুমাত্র অল্প একটু ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে আমি তরকারিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার গরম পানি ঢেলে দিলাম, দিয়ে মরিচ দিয়ে দিলাম। দেওয়ার পরে তরকারির মধ্যে আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছের পরিমাণটা খুবই কম, 2 টুকরো মাছ আর একটা কাটা। এরপর সিম ভর্তা খেতে হবে। এত সুন্দর সিম ভর্তা না খেলে তো হয় না। আর এক চুলোয় বসিয়ে দিলাম সিম। দেখতে পেয়েছেন আমি সিমগুলো সুন্দর করে ফ্রাইং প্যানে দিয়ে একটুখানি সরিষার তেল দিয়েছি এবং দিলাম একটু হলুদ আর হলো গিয়ে লবণ দিয়ে হালকা একটু গরম পানি দিয়ে এবার আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে আস্তে আস্তে হবে। আর এক চুলায় আমার কিন্তু সিম দিয়ে ইলিশ মাছের তরকারি অলমোস্ট হয়েই গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার 2 চুলোয় দুটো হচ্ছে, কিন্তু এদিকে সিম সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আর ওদিকে আমার তরকারিটা হয়ে গিয়েছে। সিমগুলো এত সুন্দর ছিল যে আমি এই সিমের ভর্তা খাওয়ার জন্য মনটা খুব বেশি আনচান করছিল। সেজন্য ভাবলাম অল্প কিছু তরকারি করি আর ভর্তা করি। দেখতেই পাচ্ছেন আমি 2 চুলায় 2টা দিয়ে দিয়েছি। এদিকে আমার সিম দিয়ে ইলিশ মাছের তরকারিটাও হয়ে গিয়েছে। ওই চুলায় আমার সিমটাও অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। তারপর নিয়ে এসেছিল কুমড়ো। কুমড়োটা তেমন ভালো ছিল না, খেয়ে দেখলাম একেবারেই মিষ্টি না, কিন্তু তখন তো আর বুঝিনি, ভাবলাম কুমড়ো একটু ভর্তা করি। ওই চুলায় আবার কুমড়ো দিয়ে দিলাম, সাথে মরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিয়ে না, মরিচটা দিইনি, এর মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন আমার সিমগুলো যখন হয়ে গিয়েছে তখন আমি এই পিষনিতে সুন্দর মতো ভালো করে গুটিয়ে নিচ্ছি। না, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু রসুন আর এখন একটু সরিষার তেল দিলাম। এরপর আমি কুমড়োটা ভর্তা করে নিচ্ছি। দেখতে পেয়েছেন এই তো আমার হয়ে গেল আজকের কাজ। সবাই